ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পেটুক বেদুইন। আবার ফিরে এসেছি আজকে সানডে, একটু হাতে সময় পেয়েছি। আজকে তোমাদেরকে দুটো জিনিস আমি নিজে ট্রাই করছি, দেখাবো কী করে করছি। একটা বানাচ্ছি চিকেন স্যালাড। চিকেন স্যালাডটা বানানো হয়ে গেলে তারপর আমি বানাবো জ্যাকেট পোট্যাটো। এটা একটা ইংলিশ ব্রেকফাস্ট। আমি যখন ইউকেতে ছিলাম তখন মাঝে মাঝেই মলে গেলে সকালবেলা এইটা আমরা খেতাম। ইন্ডিয়াতে অনেকদিন এসছি ইন্ডিয়াতে, তবে এটাকে আমি ট্রাই করছি, আজকে ট্রাই করব। আমার সঙ্গে তোমরাও দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরাও ট্রাই করো, খেতে ভালোই হয়। কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করবো সেটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, একটা রেড ক্যাপসিকাম, একটা বেদানা, চিকেন বোনলেস। এটা আমি ব্রেস্ট পিসটাকে ভিনিগারে একটু ম্যারিনেট করেছি, সফট হবে। কর্ন স্টিম করে রেখেছি আমি। এর সঙ্গে আনারস আমি কিউব করে এটা সুগার সিরাপে আমি রেখে দিয়েছি, একটু সোরনেসটা, টক ভাবটা কেটে যাবে। এছাড়া নিয়েছি দুটো আলু বিগ সাইজের, আর নিয়েছি ভেজ একটা মেয়ো, নুন, হানি আর মিক্সড হার্বস। এই দিয়ে আজকের আমি দুটো আইটেম বানাবো, জ্যাকেট পোটাটো আর চিকেন স্যালাড। একবার আইটেমগুলো দেখেছি। এছাড়া এবার আমি সব কেটে নিয়েছি। আমার গ্রিন ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, রেড ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আমার কর্ন রেডি। আমি একটা মিড সাইজড অনিয়ন, পেঁয়াজকে আমি চপ করে রেখেছি, আর কিছু গার্লিককে আমি পিল অফ করে রেখেছি, এটাকে আমি ক্রাশ করব পরে। আচ্ছা, তাহলে এবার আমি তাড়াতাড়ি শুরু করি। আমি প্রথমে কি করছি, একটা প্যানে জল গরম করেছি, তাতে 2 টেবিল স্পুন অয়েল আর সল্ট দিয়ে জলটাতে আমি চিকেনটাকে এখানে বয়েল করব। চিকেনের বোনলেস পিসগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগারে। 2 টেবিল স্পুন সল্ট দিলাম, আর এবার আমি বোনলেস চিকেন পিসেস গুলো জলে দিয়ে দিলাম। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে জল কিন্তু ঠান্ডা অবস্থায় চিকেন গুলোকে সবসময় দিতে হয়, তাহলে চিকেন সফট থাকে। আস্তে আস্তে যখন জল গরম হবে এগুলো হোক, চিকেনটা দিকে রেডি হোক। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আলুগুলোকে আমি ফর্ক দিয়ে ভালোভাবে প্রিক করছি, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ফর্ক নিলাম আর পুরো আলুটাকে চারপাশে ভালোভাবে প্রিক করে নিলাম। আমি বড় বড় আলু নিয়েছি, আলু সাইজগুলো যথেষ্ট বড়। আমি এরকম ভাবে প্রিক করছি, যাতে খুব ভালোভাবে প্রিক করা হয়। দুটোকেই আমি প্রিক করে নেব, দুটো প্রিক করে রেডি করে রাখলাম। এবার আমি যে রসুনের যে কোয়াগুলো ছিল, গার্লিক গুলোকে আমি একটু ক্রাশ করব, ক্রাশ করে রাখবো। এইটা আমি পরে বাটারে একটু সটে করব, সেটা পরে করব। আপাতত আমি এখন চিকেনটা সেদ্ধ হচ্ছে, আমি সব রেডি। গার্লিক আমার ক্রাশ হয়ে গেল, এটা সাইড সরিয়ে রাখলাম। নেক্সট ইম্পর্টেন্ট, এই যে আলুগুলোকে আমি প্রিক করেছিলাম ফর্ক দিয়ে, এবার এইগুলোকে ভালো করে অয়েল আর সল্ট, আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি, এটাতে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল ইউজ করা যায়। আর আমি এর মধ্যে নুন দিলাম। অয়েল আর নুন দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ভালোভাবে দুটো আলুকেই মাসাজ করব, মানে যে প্রিক করেছিলাম প্রত্যেকটা প্রিকের ভেতরে যাতে সল্ট আর অয়েলটা পেনেট্রেট করে, এইটাই হচ্ছে ইন্টেনশন। তাই নিয়ে আমি অত ভালো করে প্রিক করেছিলাম। এবার ভালো করে মাসাজ করবেন দুটো আলুকে, তেল আর নুন দিয়ে একদম দারুণ বডি ম্যাসাজ হচ্ছে। আমার মোটামুটি দুটো আলুই মাসাজ করা রেডি হয়ে গেছে, ভালোভাবে তেল আর নুনটাকে লাগিয়ে দিয়েছি। এবার আলুগুলো রেডি টু বি বেকড। এবার আমি আলু দুটোকে নিয়ে, আমি ওটিজি অলরেডি প্রিহিটে রেখেছিলাম, আমি জাস্ট গিয়ে ওটিজিতে আমি আলুগুলোকে বসিয়ে দিচ্ছি। ডিপেন্ড করছে আলুর সাইজের উপর। আমি যে আলুগুলো বসাচ্ছি এগুলো আমার প্রায় 1 ঘন্টা লাগবে বেক হতে। একটু যদি সাইজে ছোট হয় তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা একটু আপনাদের টাইম টু টাইম দেখে দেখে দেবেন। আমার চিকেন এদিকে বয়েল হয়ে গেছে, চিকেন রেডি। আমি প্যানের থেকে চিকেনগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে আমি কাটিং বোর্ডের ওপর চিকেনগুলোকে রাখছি, কারণ চিকেনগুলোকে ঠান্ডা হওয়া দরকার। চিকেনগুলো ঠান্ডা হয়ে মোটামুটি হয়ে গেছে।
আমি এগুলোকে এবার নাইফ দিয়ে ছোট ছোট করে শ্রেড করব। খুব ঠান্ডা থাকলে হাত দিয়েও করা যায়, কিন্তু নাইফ দিয়ে আমি করছি। যতটা চিকেন ছিল ভালো করে ফাইনালি চপ শ্রেড করছি আমি চিকেনটাকে। আমার চিকেন শ্রেড রেডি। এবার আমি যাচ্ছি আমার ফার্স্ট প্রিপারেশন, যেটা হচ্ছে চিকেন স্যালাড। শ্রেডেড চিকেন দিয়ে দিলাম। এবার একটা একটা করে আমি বাকি আমার সব চপ আইটেমস গুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমার কর্ন, সুইট কর্ন, অলরেডি বয়েলড ছিল। এবার দেব আমি আমার বেদানার কোয়াগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, দানাগুলোকে, ওটা দিলাম। নেক্সট আমার অনিয়ন চপ করা ছিল। এবার আমি দেব রেড ক্যাপসিকাম, তারপর গ্রিন ক্যাপসিকাম। মানে আমি একটু হাতে ব্লক হয়ে যাচ্ছিল ভিউটা, তাই জন্য আমি হাতটা ইন্টারচেঞ্জ করছি, ব্যাপারটা একই। তো পরপর আমি যা যা আমি চপ করে রেখেছিলাম সব আমি দিলাম। এবার এইগুলোকে দু হাত দিয়ে ভালো করে মিক্স করব। এবার আমি দিচ্ছি এর মধ্যে আনারস, যেটা সুগার সিরাপে ছিল, যাতে তার টক ভাবটা একটু কেটে যায়। তো একটুখানি স্কুইজ করে জলটা জলের মধ্যে সুগার সিরাপে ছিল, তাই যাতে একটু ওয়াটারি না হয়, তাই একটুখানি চেপে চেপে জলটাকে করে দিচ্ছি। এবার আমি দিচ্ছি মিক্সড হার্বস। মিক্সড হার্বস এর জায়গায় যদি পার্সলে থাকে পার্সলেও দিতে পারেন। এবার আমি দিচ্ছি মেয়োনিজ। এটা আমি এগলেস মেয়োনিজ ইউজ করছি, আপনারা এগ মেয়োনিজও দিতে পারেন। আমার কাছে বাড়িতে এগলেসটাই ছিল, তাই আমি এগলেস ইউজ করছি। এইটা কিন্তু যথেষ্ট ভালো পোর্শনে আমি মেয়োনিজ দিলাম। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট আইটেম, সেটা দেবো আমি হচ্ছে হানি। আমার হানি দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি, মনে আছে আমি একটু গার্লিক, আমি ওই একটা এসে থেতো করে রেখেছিলাম। এই গার্লিকটাকে আমি ছোট্ট একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 স্পুন বাটার নিলাম। নিয়ে এই গার্লিকটাকে এই বাটারের মধ্যে আমি সটে করব। গ্যাস অন করে এটাকে মোটামুটি বাটারটা মেল্ট হয়ে গেছে। গার্লিক অ্যান্ড একটা গার্লিক বাটার আমার তৈরি হচ্ছে। আমার রেডি, একটুখানি দুটোই কুক হয়ে গেল। এবার আমি এটা তার উপর দিয়ে দিলাম। একমাত্র এইটাই যেটা একটা একটু হট আইটেম। এবার ভালো করে আমি এটাকে মিক্স করছি একটা স্পুন দিয়ে। আপনি দু হাত দিয়ে 2 স্পুন যেরকম ইচ্ছে নিজের, মানে আমি স্পুন দিয়ে করছি, পারলে হাত দিয়েও করতে পারেন। ভালো করে আমার মেয়োনিজ আর সব ইনগ্রেডিয়েন্টস মিক্স হয়ে গেছে। এবার এইটা সোজা চলে যাবে রেফ্রিজারেটরে, এটাকে ফ্রিজ করব। রেফ্রিজারেটরে দেওয়ার আগে একটুখানি আমি এতে ব্ল্যাক পেপার গ্রাউন্ড করে রেখেছিলাম, তো ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে একবার ফাইনাল মিক্স দিলাম। অ্যান্ড আমার চিকেন স্যালাড ইজ রেডি টু বি ফ্রিজড। এবার আমি এটাকে ফ্রিজে দিয়ে দিই। এবার এটা চিল হোক। আমার এদিকে পটেটো অলমোস্ট রেডি। আমি পটেটো গুলো ওটি দিকে বার করলাম। একটু দেখে নেবেন ভেতরটা যাতে সফট হয়, একটা নাইফ কিংবা কিছু একটা দিয়ে প্রিক করে যদি ভেতরটা সফট হয়ে গিয়ে থাকে, আমি মাঝখান দিয়ে এবার পটেটো গুলোকে মাঝখান দিয়ে ডাইসেক্ট করে দিলাম। নাইফ, একটা ছুরি নিয়ে। এই হচ্ছে আমার জ্যাকেট পটেটো। এবার আমি কি করব, এই পটেটো গুলোকে মাঝখান দিয়ে চেরা হয়ে গেছে, এবার আমি নাইফ আর ফর্ক দিয়ে একটু মাঝখানটা ওপেন আপ করে দিলাম দুটোকেই। জিনিসটা দারুণ হচ্ছে।
রোস্টিংটা খুব ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে দেব বাটার। প্রথমে দেব এর মধ্যে বাটার। আর একটু ইনোভেটিভ করতে যদি চান তাহলে এর মধ্যে, আচ্ছা বাটার দেওয়ার আগে আমি যেটা করছি, বাটার এখনো দিইনি, আমি এটা কি করছি, একটা স্পুন দিয়ে একটু কুড়িয়ে নিচ্ছি ব্যাপারটাকে, একটু ব্রেক করে দিচ্ছি ভেতর থেকে মাছটা। তো দুটোকেই আমি একটু কুড়িয়ে নিয়েছি। আর এবার জেনারাসলি একটু অ্যাজ পার ইয়োর হেলথ কনসিয়াসনেস, আপনার যেরকম দরকার, বেশি বাটার দিলে বেশি বাটার দেবেন, অল্প বাটার দিলে অল্প, যেহেতু চান একটু চিজও দিতে পারেন, কিন্তু এখন একদম পুরো বয়েলিং হট। এবার এই বাটার দেওয়ার পর আমি ফ্রিজের থেকে চিলড চিকেন স্যালাডটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিস ইজ দ্য ফাইনাল টপিং অন মাই জ্যাকেট পোট্যাটো। দুটোর মধ্যে ভালো করে প্রেস করে এই আমার জ্যাকেট পোট্যাটোর মধ্যে প্রথমে কুড়িয়ে নিলাম, তারপর বাটার দিলাম, তারপর ফ্রিজ থেকে বার করে চিকেন স্যালাড দিয়ে মাই জ্যাকেট পোট্যাটো অ্যান্ড চিকেন স্যালাড ইজ রেডি। থ্যাংক ইউ।